মুফতি মামুনুর রশিদ কাশেমের ব্যাপারে ওনার তৃতীয় স্ত্রী গতকালকে মুখ খুলছে। আসলে কওমিদের মাঝে এগুলো হইতেছে এটা কি? তারা মেয়েদেরকে কি মনে করে? এক একটা পণ্য যতদিন ইচ্ছা ব্যবহার করলাম, প্রয়োজন শেষ ফেলে দিলাম। আমি তো শুধুমাত্র মিসবাউর রহমানের চরিত্রটা একটু উন্মোচন করেছি। এর মধ্যে দেখেন এদের সমস্ত অপকর্মগুলো আস্তে আস্তে সামনে চলে আসতেছে। কিছুদিন পূর্বে আপনারা দেখছেন কি আবু তোহা আদনানের স্ত্রী মুখ খুলছে। এর পরবর্তীতে দুইটা বোন আমাকে পার্সোনালি নক করছে, ভাই আমাদের স্বামীরা একই অবস্থা, একটা বিয়ে করতেছে, বিয়ে করার পরবর্তীতে 5-6 মাস 7-8 মাস থাকতেছে, খাইতেছে, টাকা পয়সা নিতেছে, স্বর্ণ অলংকার নিতেছে, নেওয়া দেওয়া সব শেষ, আরেকটা বিয়ে করতেছে। বিয়ে করার পরবর্তী ওই মেয়ের সাথে থাকতেছে, আমার আর খোঁজ খবর নেয় না। পরবর্তীতে এই বোনগুলো করে কি, বাধ্য হয়ে একে ছেড়ে দেয়। আর এটাই তারা প্লাস পয়েন্ট হিসেবে নেয় কি, আমি তো কাউকে ছাড়ি নাই। মেজবাউর রহমানের মতো বলে কি, আমি তো কাউকে ছাড়ি নাই, তারাই আমাকে ছেড়ে চলে গেছে। আরে তুই তো পশু, তোর সাথে কিভাবে একটা মেয়ে সংসার করবে? যদি এই বোনগুলো আগে থেকে জানতো যে এ পশু, এর সাথে কখনোই কোনো মেয়ে সংসার করতো না, কখনোই কোনো মেয়ে বিয়ে বসতো না। এই যে দেখেন মামুনুর রশিদ কাশেমি, সে তো বিবাহের একটা ফ্যাক্টরি দিয়ে বসছে। যাই হোক ভাই, এদের চরিত্র নিয়ে আমি যতই বলবো ততই কম হবে। গতকাল ওনার তৃতীয় স্ত্রী ওনার বিষয়ে মুখ খুলছে কি, যে আসলে স্ত্রী বলাটা এক ধরনের এখন বোকামি, একটা ভুল। উনি হচ্ছে একজন ধর্ষক। উনি আমাকে বিয়ে করছে প্রায় 1 থেকে 1.5 বছর, এরকম একটা কথা, হয়তো এর কম বেশি হতে পারে। বলতেছে ওনাদের একটা সংস্থা আছে কি, আইডিয়াল মেরিট নামে এরকম একটা কিছু, ওইখান থেকে মেয়েদেরকে বিয়ে করে 3 মাস 4 মাস 2 মাসের কন্ট্রাক্টে। এটা নিয়ে যখন বাড়িতে গন্ডগোল হয় তখন আমাকে করতেছে কি, এক পর্যায়ে সে আমাকে তালাক দিয়ে দিছে। তালাক দেওয়ার পরও সে আমার সাথে মেলামেশা করতো অবৈধভাবে। এইটা বলে কি আমি সব ঠিক করে নিব, সব ঠিক করে নিব। তালাক দেওয়ার পরও ওই মহিলার সাথে সে সহবাস করত। সহবাস করার পর এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে যায়। গর্ভবতী হওয়ার পরবর্তীতে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তৃতীয় স্ত্রী উনি উঠেছে গিয়ে মামার বাড়িতে। যখন ডাক্তার দেখাইছে উনি শিওর হইল কি যে উনি গর্ভবতী। যখন মামুনুল হক কাশেমিকে বলল আমি তো, আমার পেটে বাচ্চা, মামুনুর রশিদ কাশেমি, এগুলো জারিবাদের সবগুলো নামে একই। যাই হোক, মামুনুর রশিদ কাশেমি সে বলতেছে এই বাচ্চা তো বৈধ না, এটা তো অবৈধ, এটার জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আরে জানোয়ার, তুই যখন এর সাথে সহবাস, এর সাথে মেলামেশা করছিস তখন তোর মাথায় ছিল না এটা তো অবৈধ? বাচ্চা যখন গর্ভে আসছে সে বলছে এটা অবৈধ সন্তান, এটার জন্য আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই বাচ্চা নষ্ট করে ফেলো। এর পরবর্তীতে সে এবং তার সম্ভবত অন্য একজন মেয়ে, একটা বোন মিলে, আমি একটা সম্পূর্ণ পোস্টটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনার পড়ে নেবেন। সে ওই বোনটাকে ওষুধ খাইয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। একটাবার চিন্তা করেন। এর পরবর্তীতে সে কিছুদিন পরে কুষ্টিয়াতে গিয়ে 13 বছরের একটা মেয়েকে বিয়ে করে। এই যে তাদের একটা মানে নারীদের প্রতি একটা খারাপ একটা ধারণা, একটা চিন্তা যে কি আমি একটা বিয়ে করবো, 5-6 মাস সুযোগ সুবিধা নেবো, ইচ্ছা মতো সুযোগ সুবিধা নেওয়া শেষ, আমি আরেকটা বিয়ে করবো, সে আমাকে অটোমেটিক ছেড়ে চলে যাবে। এই ধরনের মন মানসিকতাগুলো আপনাদের থেকে প্লিজ দূর করেন। মেয়েরা কোনো পণ্য না যে আপনি যতক্ষণ ইচ্ছা প্রয়োজন ব্যবহার করলেন, প্রয়োজন শেষ আপনি ফেলে দিলেন। কমে ভাইদের দেখি অনেকেই আমার উপর মনে কষ্ট, আমার ফেসবুক আইডিটা আপনারা খেয়ে দিয়েছেন, আমার কোনো কষ্ট নাই ভাই। এটা কোনো সুন্নি বা কমের বিষয় না। আপনি একটাবার ওই জায়গায় আপনার বোনকে বসান। কেন এটা আপনারা চিন্তা করতেছেন না যে এই বোনটার জীবনটা নষ্ট হইতেছে, সেও তো কারো না কারো বোন, সেও তো কোনো না কোনো মায়ের মেয়ে, কোনো না কোনো বাবার রাজকন্যা। আপনারা কেন এটা চিন্তা করতেছেন না? এই সমস্ত কাজগুলো আপনারা থামান, আমাদের বিরুদ্ধে লাগিয়েন না। যারা এই সমস্ত অপকর্মগুলো করতেছে, মেয়েদেরকে ফোনের মতো ব্যবহার করতেছে, আপনারা তাদেরকে শায়েস্তা করেন, আমরা আপনাদের বিরুদ্ধে চুপ হয়ে যাব একবারে। আল্লাহ তাআলা এই সমস্ত ধর্ষকদের থেকে আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে হেফাজত করুক, আমিন।